চ্যানেল। তো আজ চলে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আর আজকের দিনটা হতে চলেছে ভীষণ 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 স্পেশাল, কারণ আজ আমার গপুর জন্মদিন। তো আজ জন্মাষ্টমী, ওই জন্য আজকে বাড়িতে বিশালভাবে একটা যেরকম করতে পারছি সেইভাবে একটা পুজো হচ্ছে। তো আমাদের জন্য এটা বিশালভাবে পুজো করা, তো সত্যি খুব আনন্দ হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমার গোপুসোনা উঠে গেছে, গোপুসোনাকে বসিয়ে দিয়েছি সিংহাসনে। তো চলো, আরও এখনও অনেক ডেকোরেশন বাকি আছে, সেগুলো আমাকেই এখন করতে হবে। কারণ রাজা তো এখন অফিস গেছে, ও আসেনি, ও কাজ শেষ করে বললো যে আসবে, ততক্ষণে আমি যতটা পারি গুছিয়ে রেখে দিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমার গোপুসোনা কেমন বসে আছে। চলো দেখাই। দেখো আমার গপু বসে আছে, এই যে ওই দেখো এইখানটা একটুখানি বাকি ছিল, এইটার দোল্লাটা আজকে নিয়ে এসে বসিয়ে আমি লাইটটা লাগিয়ে দিলাম। তো চলো এবার এই কাজগুলো শুরু করি আস্তে আস্তে, দেখতে থাকো। দিনের প্রথমটাই গপুকে দিয়েই শুরু করলাম। তো ফার্স্টেই সকালবেলা গপুর ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছিলো, তো গপুর জন্য নিয়ে চলে এসেছিলাম দুধ আর বিস্কিট। আর এখানে দেখো আমার ভাই দেখতে চলে এসেছিলো যে গপুকে কী খেতে দিচ্ছি। জানোই তো খুব হিংসা করে, দুজনকেই খুব হিংসা করে। তো যাই হোক, চলো গপুকে দুধটা খাওয়ানো যাক। এখানে দুধটা বিশাল গরম ছিল, আর এখানে দেখো আমার ভাইও আমার পাশে বসেছিল, দেখছিল যে কি করছি, গপুকে কি করব না করব, কি খাওয়াবো, আরও কিছু এক্সট্রা খাওয়াবো কি না, সবই আজকে ও চোখে চোখে রেখেছিল। সারা দিনটাই একবারে নেতিয়েছিল যে কি হচ্ছে বাড়িতে, এত কিসের। গপুকে তো এমনি ঠাকুর ঘরেই পুজো করি, খাওয়াই। তো আজকে এখানে দেখেই একটুখানি মাথাটা ওর ঘুরে গেছে, সকালবেলা থেকে একটুখানি ভয় ভয় আছে, পেছু পেছু ঘুরছিল। তো দেখো এখানে আমি গপুকে দুধটা খাইয়ে দিচ্ছিলাম। আর সকাল সকাল আমি ওকে একটুখানি দুধ আর বিস্কিটই দিই ব্রেকফাস্টে। তো আজকে সকালেই দিলাম দুধ আর বিস্কিট, এরপরে তো এক একটা করে দেওয়াই বাকি আছে। আজকে অনেক রান্না হবে, তো সেইগুলো কী কী রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী রান্না নামও তোমাদের বলার চেষ্টা করব। তো দেখো এখানে আমি গপুকে খাইয়ে দিয়েছি, আর এখানে আমার ভাইও বসে আছে। তো ওকে খাইয়ে দিয়ে একটু বাইরে ওয়েট করি। তো চলো দেখো আমার গপুকে চানু করিয়ে সুন্দর করে সাজু করিয়ে দিয়েছি, কি কিউট লাগছে। তো এখানে গনুকেও করাবো, তো গনুকে করিয়ে তারপর ওকে মালা টালা দেবো। তো আমার গপুর হয়ে গেছে স্নান, আর নতুন বাসিও ধরে নিয়েছে। চলো দেখো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার গপুকে। দেখো এখন শুধু গপুকে দুটো তালের বড়া দিলাম, আর গণেশকে দুটো তালের বড়া দিলাম। তো এখন আমি একটু বেরোবো, তার আগে গপুকে খাইয়ে দিলাম। এরপরে এসে সব রান্না টান্না হয়ে গেলে তখন একবারে ভোগ দেব, তখন একবারে আরতি করব। তো এখন আর করবো না কিছু। তো চলো বেরোনো যাক, রেডি হয়নি, হয়ে আবার আসছি, দেখতে থাকো। এখানে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, আর বিশাল পিঁপড়ের উপদ্রব হয়েছে। মিষ্টিগুলোকে লাস্টে লুকিয়ে তুলে রাখতে হলো পিঁপড়েগুলোর জন্য। তো মা ওইখানে রান্না করছে, আর এখানে কয়েকটা করে গেছে, সেগুলো রেখে দিয়েছি। তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি কী কী রান্না হয়েছে এখনও পর্যন্ত। এখনও অনেক রান্না বাকি। তো গপুকে আমি এখনও পর্যন্ত দুবার খেতে দিয়েছি, এখনও অনেকবার দেওয়া বাকি আছে। অনেকবার বলতে মেন সব কিছু তো হয়নি, তাই এখনও দিতে পারছি না। তো এগুলো হয়ে গেলে একবারে দেব। তো চলো দেখি রান্নাঘরে কি কি কাজ বাকি আছে, মায়ের হেল্প করে দিই। এটা দেখো ভাজাভুজি হচ্ছে, 3 রকমের ভাজা হচ্ছে। উচ্ছে, এটা কাকুল ভাজা তো, আর এখানে পটল ভাজা আর কুমড়ো ভাজা, আর আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স আছে, আলু আছে। টোটাল কত 7 রকমের হয়ে যাবে। আমি চাটনি আছে 3, 4, 5, 6, 7, আর 7 রকমের টোটাল ভাজা হচ্ছে। মাঝে অনেক কাজ হচ্ছিল, তো সেই সব ভিডিও আর করতে পারিনি, কারণ সত্যি বাড়িতে একটা পুজো থাকলে যেটা যদি নিজের ওপর দায়িত্ব থাকে, তো অনেক কাজ থাকে। মাত্র পুরো রান্নাঘরেই বন্দি ছিল, রান্নাঘরের সব রান্নাই মা করেছে। আমি বলেছিলাম করব, কিন্তু করতে পারিনি। এখানে দেখো আমি আলপনা দিচ্ছি, আর আমি না কোনোদিনও আলপনা দিতে পারি না। আর এইটা আমার ফার্স্ট টাইম দেওয়ার চেষ্টা করছি, যেটা ভালো হয়েছে। এর আগেও অনেকবার দিয়েছি আলপনা, দিইনি সেটা নয়, দিয়েছি, কিন্তু এইটাই যা প্রথমবার দেখলাম যে ভালো হয়েছে। এখানে আমি বাড়ির সব আলপনাগুলো আমি নিজেই একা একা দিচ্ছিলাম। তারপর শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম। এখানে গপুর
সব খাবারগুলো সাজিয়ে রাখার জন্য, কোথায় কি দিতে হবে, ফল কাটা, সব যাবতীয় কাজের জন্য রেডি হয়ে চলে এলাম। আর পুজোর কাজে তো শাড়ি পরে বসতেই হবে। এখানে দেখো কি সুন্দর ডেকোরেশনটা লাগছিলো, এখনও পুরোপুরি সাজানো হয়নি, তাতেই কি সুন্দর লাগছে। তো খুবই ভালো লাগছিলো। আর আমার না পুজো আচ্ছা করতে খুব ভালো লাগে, তো এই কাজগুলোও করতে সেরকমই ভালো লাগছিলো। তোমরা দেখে বুঝতে পারছো হয়তো কত রকমের রেসিপি হয়েছে, পরে আবার বলবো। তো দেখো মামুন কত বেশি সাজিয়েছে, দেখো দেখে না, এখন গোছাচ্ছে এখন একটা একটা করে। এখানে ফল আছে, এটা কি আছে? এটা সীতাভোগ আছে, মিষ্টি আছে, গোপাল ভোগ। আর এইটা করবে না, সাজাবে না? কোনটা? সব সাজাবো। ওইদিকে সব কি কমপ্লিট? ওইদিকে এখনো কমপ্লিট হয়নি, তুলসী পাতা না বলতে তো কমপ্লিট নয়। আমসত্ব তো। এটা কি দিচ্ছ? কাজু, কাজু কিশমিশ আর কি কি আছে? কাজু কিশমিশ মাখন, এইটা আর কি বলে খেজুর, সব দিচ্ছি একটু একটু করে। ফল কাটবো। এখানে ফলগুলো ধুয়ে ধুয়ে রাখছিলাম, আর এখানে দেখো খেজুরগুলোও ছিল, এখানে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, তো সেই ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুরটাও ছিল, তো খেজুরটাও ধুয়ে নিলাম। প্যাকেটেই ছিল কিন্তু তাও ধুয়ে ইউজ করি, কারণ কিছু যদি নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে, ওই জন্য খেজুরটা ধুয়ে নিলাম। ফলটা কাটি, এখানে অনেকগুলো ফল আছে, সেগুলো কাটতে হবে। তোমার কি কাজ বলো তো? আমি দিবি ঘন্টা বাজাবো তো, ঘন্টা বাজাবো তো, ঘন্টা বাজাবো তো, ঘন্টা বাজাতে আমার খুব সুন্দর লাগে। তাই দেখো বেদানা চালাচ্ছে, 20 মিনিট হয়ে গেছে, এখন হাফ বেদানা আছে। 20 মিনিট ধরে আমি বেদানা চালাচ্ছি? সত্যি বল, কত মিনিট ধরে বেদানা চালাচ্ছে? 20 মিনিট হয়ে গেছে, ওগুলো বেদানা চালাচ্ছে না। তো সকাল থেকে অনেক কেটেছে, কাল থেকে অনেক কিছু আয়োজন করে। ঠাকুর ঘরে তো নারায়ণেরই আছে, গোপালের তো পাঁচালি নেই। গীতাই পড়ি। হ্যাঁ হ্যাঁ গীতাই পড়ছি। গোপালের পাঁচালি নিয়ে নিবি।
দেখো আমার মাসি গপুকে আদর করছে, মা বাবা সবাই আদর করেছে, পুজোও করেছে। আর আমার মাসি আর মাসির মেয়ে এসেছিলো, এটা আমার ছোট বোন। তো ওরা এসেছিলো, ওরা রাত পর্যন্ত ছিল, পুরো প্রায় 1টা পর্যন্ত ছিল। তো ওইখানে আমি গপুর অভিষেক করাচ্ছি, যেইগুলো আমি ফোনে দেখেছি, মানে সব কিছু তো নিয়ম জানি না, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আমি জানি না ঠিক না ভুল, তাও আমি করার চেষ্টা করেছি মন দিয়ে। তো সেটা ভুল যদি কিছু হয় তো তোমরা জানিও। আর এখানে আমি রাত্রিবেলা 12টার পরে গপুর অভিষেকটা করছিলাম, যেইটা করতে হয় 5 রকমের, সেই দুধ, দই, মধু, ঘি আর গঙ্গা জল দিয়ে। তো এখানে গপুর অভিষেক করার জন্য আমি এখানে করছিলাম, আর ওরা সব বসেছিল। সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এই ফার্স্ট মানে আমি এরকম সুন্দরভাবে করছি পুজো। এর আগের বেলাও করেছিলাম, কিন্তু রাত্রিবেলা অতটা কেউ ছিল না। তো বাড়ির লোকেরা মানে রাজা, আমি আর মা বাবা এই 4 জন মিলেই করেছিলাম। এবারে মাসিরাও ছিল, খুব ভালো লাগছিল। তো দেখো এখানে আমার গপুকে স্নান করিয়ে দিয়েছি। তো খুবই সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। মাসি অসুস্থ, তাও রাত্রিবেলা পর্যন্ত ছিল, অনেক রাত পর্যন্ত ছিল। আর মাসির বাড়িটাও সামনে, তো ওই জন্যই থাকতে পেরেছে, নাহলে থাকা পসিবল হতো না, অত দূর থেকে আসা যাওয়া। তো মাসি ছিল, আবার আমার মাসির মেয়ে বোন, ও অফিস থেকে এসে আবার ছিল, পুরো অনেকটা রাত পর্যন্তই ছিল। আর এখানে অনেকটা রাত পর্যন্তই আমাদের পুজো হয়েছে। আর আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, তো বাড়িতে আমি নিজেই কৃষ্ণ সেবা করি, মানে ও তো ছেলের মতোই আমি ওকে সেবা করার চেষ্টা করি। তো আমাদের যে ব্রাহ্মণ, যার কাছে আমরা সব পুজো করি, সেই বলেছে যে গোপালের যখন সেবা করবে, তুমি যখন ছেলের মতো দেখছো, তুমি নিজেই সেবা করার চেষ্টা করো, ব্রাহ্মণ দিয়ে করার কোনো দরকার নেই। আমি যতটা পারি নিজের মন থেকে করার চেষ্টা করি। সব পুজো তো আমি জানি না যে কীভাবে করতে হয় না করতে হয়, তাও করার চেষ্টা করি। আর বলি গপুকে, বা যেই পুজোই করি না কেন, যে কিছু ভুল হলে ক্ষমা করে দিও, কিন্তু আমি আমার মন দিয়ে করছি পুজোটা। তো মন্ত্রটা সবথেকে বড় জিনিস নয়, বড় জিনিস হলো তুমি কীভাবে পুজোটা করছো, আমার মনের ভাবটা কী, সেইটা তার জন্য, তার মানে গোপালের জন্য বা কৃষ্ণের জন্য, ভগবানের জন্য তোমার মনের ভালোবাসাটা থেকে পুজো করলেই সব কিছু করা যায়। আর এই জামাটা দেখছো, এই জামাটা আমার মাসির মেয়ে এনেছে গপুর জন্য। তো ওর ফিটও এসেছে, আর মানে ও বলছিল যে আজকে আমার এই জামাটা পরাবি। আরও জামা ছিল, আরও ওর জামা গিফট পেয়েছে, কিন্তু এই জামাটা ওকে খুব ভালো লাগছিল, ও বললো যে পরা, ওই জন্য আমি আজকে পরালাম। আর দেখো ওকে কী সুন্দর লাগছে। বাড়িতে অনেকজন এসেছিলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, তো পরে একটা ফটোতে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইস, তো দেখতে পেলে এই সারাদিন কীভাবে গেল, ভীষণ এখন কষ্ট হচ্ছে। তো এখন বাজে 1:30, রাত 1:30, আর এখন আমি এই ফ্রেশ হয়ে উঠলাম। তো আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ব্লগের কোন পার্টটা ভালো লেগেছে, আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবার একবার জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল। তো তোমাদের কার কার বাড়িতে গপু আছে একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য টাটা।